ওগো, কলা তো দেখছি ফিরিয়ে নিয়ে এসেছো। বলি, আজ কি কলা সব বিক্রি করতে পারোনি? না গিন্নি, বৃষ্টির ভেতর কেউ কলা কিনতে আসছে না। আজ অনেক কম কলা বিক্রি করেছি। বাবা, হোটেল থেকে আমার জন্য খাবার আনোনি? না রে টুম্পা মা, হোটেল থেকে খাবার আনার মতো টাকা যে আমার কাছে ছিল না। ওগো, বলো কি? তাহলে আজ আমরা কি খেয়ে থাকবো? এদিকে রান্না করার উপায়ও যে নেই। রান্নাঘর মেরামত না করলে বৃষ্টির ভেতরে যে রান্না করতে পারবো না। তুমি এত চিন্তা করো না গিন্নি, আমি কাল সকালে মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে আনবো। এরপরে তোমার রান্নাঘর ঠিক করে দেব। মোড়ল মশাইয়ের থেকে টাকা ধার করলে যে চড়া সুদ দিতে হয় গো। তুমি অত টাকা কোথায় পাবে? জমিতে যত কলা ধরেছে সব কাল শহরে পাইকারি দামে বিক্রি করে দেবো গিন্নি। এই বৃষ্টির দিনে গ্রামের কেউ কলা না খেলে ও শহরের মানুষ ঠিকই যাবে। বাবা, কলা বিক্রি করে আমাকে কাল মাংস ভাত কিনে দিও। আমার যে মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে টুম্পা, এবার ঘরে গিয়ে তাহলে কলা মুড়ি খেয়ে নে। আমি তোকে কালই মাংস ভাত কিনে খাওয়াবো। এই যে নবাবজাদা, সকাল হয়েছে সেই কখন, এখনো নাক ডেকে ঘুমাচ্ছ কেন? জলদি করে ওঠো বলছি। আমাকে আর একটু ঘুমোতে দাও তো গিন্নি। সারা রাত ঝড় হয়েছে, ঝড়ের ভয় তো একটু শান্তিতে ঘুমোতেও পারিনি। শুধু ঘুমালেই কি পেট ভরবে নাকি? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। বলি, জলদি করে বাজারে যাবে নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? না না গিন্নি, সকাল সকাল তোমার ঝাড়ুর বাড়ি খেতে চাই না। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে চুরি করে আনবে, তবু ঘরে যেন বাজার আসে, এই আমি বলে রাখলাম। নইলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবো না। চুরি করব? এই বৃষ্টির ভেতরে কার বাড়িতে চুরি করবো গিন্নি? এই গ্রামের সবাই তো গরিব। অত কথা আমি জানি না বাপু, তুমি কোথা থেকে চুরি করবে সেটা তুমিই ভালো জানো। আরে এ কি, এইসব আমি কি দেখছি? ঝড়ের রাতে দেখছি কলা বাগানের সব কলা গাছ একেবারে ভেঙে চুরে গেছে। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? কিভাবে আমি এবার সংসার চালাবো? সংসার চালাতে না পারলে যে